বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জগদ্দল মহাবিহার বরেন্দ্র অঞ্চলের প্রাচীন গৌরব। রাজশাহী শহরে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম বাংলাদেশের প্রথম জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার এক অনন্য প্রতিষ্ঠান। 1910 খ্রিস্টাব্দে দীঘাপাতিয়ার রাজপরিবারের সন্তান শরৎ কুমার রায়, খ্যাতনামা ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় এবং রমাপ্রসাদ চন্দ মিলে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এটি বরেন্দ্র অঞ্চলের প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস, ভাস্কর্য এবং প্রত্নসম্পদ সংরক্ষণের মূল কেন্দ্র। এই জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে পাল ও সেন আমলের কালো পাথরের তৈরি হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর অসাধারণ সব ভাস্কর্য। এখানে প্রাচীন শিলালিপি, তাম্রশাসন, সুলতানি আমলের মুদ্রা এবং তালপাতার দুর্লভ প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত আছে, যা প্রাচীন বাংলার শিল্প ও ধর্মীয় ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন। এই বরেন্দ্র অঞ্চলেরই আরেকটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে নওগাঁর ধমিরহাটের উপজেলার অবস্থিত জগদ্দল মহাবিহার। একাদশ শতকের শেষভাগে পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা রামপাল এই মহাবিহারটি নির্মাণ করেছিলেন। নালন্দা, সোমপুর বা বিক্রমশিলা বিহারের মতো এটিও তৎকালীন তিব্বতী বৌদ্ধ ধর্মের এক বিখ্যাত উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্র ছিল। তিব্বতী উৎস থেকে জানা যায় যে এই বিহারেই বহু সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়েছিল। সাম্প্রতিক খনন কাজের ফলে এখানে একটি বৌদ্ধ বিহারের চারকোনা কাঠামো, কেন্দ্রীয় ঢিবি এবং পাথরের তৈরি কারুকার্যময় স্তম্ভের সন্ধান মিলেছে। বরেন্দ্র জাদুঘরে রক্ষিত ভাস্কর্যসমূহ এবং জগদ্দল মহাবিহারের এই ধ্বংসাবশেষ যৌথভাবে প্রমাণ করে যে উত্তরবঙ্গ বা বরেন্দ্র অঞ্চল প্রাচীনকালে শিল্প, সাহিত্য, শিক্ষা ও ভাস্কর্যবিদ্যায় কতটা উন্নত এবং স্বয়ংসম্পূর্ণ ছিল।